অন্তর ফেটে হয় চোর, নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। এই বাবা, কালকে তো আধ ঘন্টা কম বলবো। আচ্ছা, আজকে যদি 10 মিনিট আর বলি কোনো অসুবিধা আছে আপনাদের? নাই? আচ্ছা, না বলবে যে মৌলবি ছাড়তে চায় না, হে 12টা বাজে আলো তো এত অনুমতিটা লীলা। আবার মা বোনেরা ফের রাগ করবে যে মৌলবি কি ছাড়বে না নাকি আজ, যদি বেজার হয়ে যায়। তোমারে 1 ঘন্টা নয়, আধ ঘন্টা নয়, অন্তত 10 থেকে 15 মিনিট। কারণ একটা জায়গাতে গাড়ি তো মাঝপথে মাঝ রাস্তায় গাড়ি রেখে যাওয়া যাবে না। তো এটা গাড়ি রাখতে গেলে স্টেশনে পার্কিংয়ে গাড়ি রাখতে হয়, ঠিক আছে? তাহলে কাল তড়ি যদি আমি পার্কিংয়ে গাড়ি রেখে চলে যাই, ভাড়া লাগতে পারে কিন্তু মারামারি হবে না, ঝগড়া হবে না, কাজিয়া হবে না, পুলিশে কিছু করতে পারবে না, যেহেতু পার্কিংয়ে গাড়ি আছে। আর রোডের উপর তুলে তো ডান্ডা লাগাবে কাল তড়ি। তো বাবা, তো এবার আসুন, পার্কিংয়ে রেখে দিয়ে ঠিক জায়গাতে রেখে দিয়ে আজকে শেষ করে আখেরি মোনাজাত করব। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু লাস্টে কেউ বলেছে 99 খানা, কেউ বলেছে 101 খানা, কেউ বলেছে 150 খানা, এত গলা চিঠি লিখেছে, খুব হারলো। কিন্তু হোসেন বড় জ্ঞানী লোক, তো চিঠিগুলা কিন্তু ছিঁড়ে ফেলেনি, পুড়িয়ে দেয়নি, একটা থৈলির মধ্যে ব্যাগের মধ্যে সবগুলো একদম সাইজ করে ভরে রেখেছে। কেন? কোনোদিন যদি যাইতেই হয়, হ্যাঁ, কোনোদিন যদি যাইতেই হয়, আর যদি বলে কে ডেকেছে আপনাকে, আমরা যখন দাওয়াত লি আপনার নাম কি, ফোন নাম্বার কি ইত্যাদি লিখে লি, ঠিক আছে? তো আমার হোসেন বলল যে এই চিঠিগুলো রাখবো, আমরা যাব, আর যদি বলে কে আপনার ডেকেছে, তখন প্রমাণ স্বরূপ চিঠিগুলো বার করে দেখাবো যে দেখো তোমাদের সহি করা চিঠি আছে। তাই চিঠিগুলা রেখেছিলেন। যাই হোক, আমার হোসেন এবার যাওয়ার জন্য তৈরি, রেডি। কিন্তু কয়েকজন জালিল কাদার সাহাবাই কারণ তখনও ছিলেন, ওনারা বলল যে না, আপনার যাওয়া হবে না, ও দেশটা ভালো না, ওই দেশের মানুষ ভালো না, আপনার বাবাকে তারা শহীদ করেছিল, কাজে আপনাকে শহীদ করবে না তার কোনো গ্যারেন্টি আছে? যেতে হবে না, লেখক চিঠি। হোসেন বলে দেখো নবীর সাহাবারা গো, আপনাদের কথা ফেলতে পারছি না, আর এরা এত গালা চিঠি লিখেছে 150 খান। এবার যদি আমি না যাই আর আমার দোহাই দিয়ে তোরা যদি দিন ধর্ম ছেড়ে দেয়, নামাজ রোজার জায়গায় সব ছেড়ে দেয়, কাল হাসরের দিন আমার নানার সামনে বলবে নবী গো, আমরা ভালো ইমাম পাইনি, নামাজ রোজা করিনি, আপনার নাতিকে 1 খান নাই 150 খানা চিঠি লিখেছেন, ডেকে ডেকে আসেনি। এই কথা যদি বলে নামাজ রোজার দিন ধর্ম ছেড়ে দেয়, তখন আমার নানার কাছে এই মুখখান দেখাবো কি করে? আর বাচ্চাকালে আমার নানাকে আমি কথা দিয়েছিলাম যে নানা গো, আমি ইসলামের দায়িত্ব যে তুমি আমাকে দিয়েছ আমি নিয়েছি গো নানা। কবে জানেন? কথায় কথা মনে পড়ে, বাচ্চাকালে। একদিন আমার হোসেন যাচ্ছে নানার কাছে, গুড়গুড় গুড়গুড় করে, নানা কি হলো? নানা গো, আমরা তো গরিব মানুষ, ঘোড়ায় চড়তে কেমন লাগে নানা? ঘোড়ায় চড়বি বলে? হ্যাঁ। কই ঘোড়া? আমার নবী জমিনে 4 হাত পা হাঁটু ঠেকিয়ে বাবা বললে যে আমি তোর জন্য ঘোড়া হয়ে গেল, আমার পিঠে চড়। চড়ে গেল, হাঁটি হাঁটি পা পা। হোসেন বলছে না না, গল্প শুনেছে ঘোড়ার বলে একটা লাগাম থাকে মুখ দিয়ে, লাগাম, আর উটের থাকে নাকের ভিতর দিয়ে, তাই নাকিল বলে। নানা গো, আমি যে ঘোড়ায় চড়েছে, আপনি বলে যে তোর লেগে আমি ঘোড়া হয়ে গেল, তো ঘোড়াতে চড়ানো ঠিকই, কিন্তু আমার ঘোড়ার লাগাম নাই। আসলে তো ঘোড়া লাই না, না লাগাম থাকবে কি করে? কিন্তু কথার কথা বলছে না না লাগাম নাই। তখন আমার নবী বলছে কে বলেছে লাগাম নাই? তুই লাগাম খুঁজে পাচ্ছিস না? নবী কালা কালা চুলওয়ালা নুরানি চেহারাওয়ালা, আমার নবীর পিছনে চুল গাল একটু বড় বড়, বলল এই চুল মোবারক গালা তুই টাইট করে ধরে লে, আর এটাই তোর জন্য আমি লাগাম বানাইয়া দিলাম। ঠিক আছে না না, লাগাম ধরে নিয়েছে।
এবার নবী চলছেন ঘোড়া সেজে, আর হোসের পিঠের উপরে বসে আছে। হ্যাঁ, আমার নবী চলছেন আর বলছেন, কি বলছেন? হোসেন রে, কি গো নানা, লাগামটা একটু টাইট করে ধরিস ভাই। আচ্ছা ঠিক আছে। আবার একটু চলে, আবার নবী বলে, হোসেন রে, কি গো নানা, লাগামটা একটু টাইট করে মজবুত করে ধরিস ভাই। আচ্ছা ঠিক আছে। আবার একটু চলে, আবার বলে, নানা, নাতি রে, লাগামটা একটু টাইট করে ধরিস। আচ্ছা বলো তো, এক কথা বারবার বলে রাগ হবে কিনা? নানা, একটা কথা বারবার বলছো, লাগাম টাইট করে ধরে, লাগাম টাইট করে দেবে, ব্যাপারটা কি? আমার হোসেন বলছে, না না, নবী বলছেন, হোসেন রে, নাতি রে আমার, লাগাম জানে ঢিল দিস না ভাই। কেন বলছি জানে? আমি যখন ইন্তেকাল করব, তুই যে কারবালাতে যাবি রে ভাই, তোর উপর যত তীর আর বল্লম চলুক না কেন, ইসলামের লাগাম যেন ঢিল দিস না। এখন থেকে তোকে লাগাম টাইট করে ধরতে বলার মানে হলো এটা। এই ব্যাপার গো নানা বলে, হ্যাঁ, এখন থেকে টাইট করে ধরা অভ্যাস কর। যত বড় এজিদের অত্যাচার আসো, তুই যেন লাগাম ঢিল দিস না। বুঝে গেলে বাবা? আচ্ছা ঠিক আছে নানা। নানা গো, আমি আর ঘোড়ায় চড়বো না, আমাকে নামিয়ে দেন। আমার নবী বলে, আর একটু চল, তোকে যা ভালো লাগছে তার থেকে ডবল ভালো আমাকে লাগছে, আর একটু চল। একটু গেলেন, নানা নামিয়ে দেন। মা দেখলে আমাকে কি বলবে, যে আমার বাপকে কষ্ট দিয়েছে। নানা নামিয়ে দে, মানে আর একটু চল। এমনি করে বলতে বলতে কয়েকবার বলার পরে তখন এবার আস্তে করে হোসাইন নেমে গেলে। নবী ঝেড়ে নাতিকে টেনে বুকখানে নিয়ে বলছে, একটা কথা বলতো ভাই। কি? আমরা হলে বলতো যে ভাড়া চাইবে না কি রে বাবা, এবার এতকে ধরে নিয়ে বাড়াইলো। না না গো, কি বলছে নানা? আচ্ছা একটা কথা বলতো নাতি, আমি তোকে পিঠে থেকে নামিয়ে দিন না, তুই নিজে নামলি, কোন ভেজাল লাগলো রে বাবা? আচ্ছা এটা কথা তোলার কোনো মানে হয়? হয় আপনি নামালেন, না হয় আমি নামলো, এ কথা তোলার মানে কি বলে বুঝবি না? খালি একবার মুখ দিয়ে বল, আমি তোকে নামিয়ে দিয়েছি না, তুই নিজে নেমে গেছিস। বলো, না না গো, আপনি নামাইতে চাচ্ছিলেন না, আমি নিজে নেমে গেছি। কারেক্ট, ঠিক বলেছিস নাতি। এবার একটা কথা শোনালে, আমি যেমন তোকে পিঠে থেকে নামাইলাম না, তোর উপরে ইসলামের গুরু দায়িত্ব তোর পিঠে চাপিয়ে দিন। যতই কষ্ট হোক যেন ইসলামের দায়িত্ব পিঠ থেকে নামাইস না। দেখেন কথা কেমন মিল। আচ্ছা ঠিক আছে নানা, কথা দিয়ে দিলাম, জান চলে যা, কিন্তু আমি ইসলামের গুরু দায়িত্ব পিঠ থেকে নামাবো না। এই বলে সাহাবারাকে বলে, সাহাবারা, আমার নানাকে কথা দিয়েছে, কাজে আমাকে যাইতেই হবে। বলে, না আপনার যাওয়া হবে না, আপনি একটাই নবীর নাতি আছেন, আর কোনো নাতি নাই। মা ফাতেমার একটাই আপনি বেটা, আর কোনো বেটা নাই। বাইচান্স যদি কিছু হয়ে যায়, আমরা নবীর নাতি আর কোথায় পাবো গো? এই জন্য আপনার যাওয়া হবে না। হোসাইন বলে, যাওয়া যে হবে না, আমার দুহাই দিয়ে তারা যদি দিন ধর্ম ছেড়ে দেয় তো কি হবে? তখন তারা বলল, এক কাম করেন, জাতি যদি হয় আপনাকে আগে যেতে হবে না, আমাদের মধ্যে হইতে একজন আগাম কেহ যাক, গিয়ে ওখানকার আবহাওয়া কেমন আছে আগে জেনে আসুক। তারপরে উনি যদি চিঠি লিখে জানে যে হ্যাঁ ভালো আছে, চলে আসে, তখন যায়েন। সাহাবাদের কথাটাও ফেলান না। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন নবীর সাহাবী বললে তো তাই হবে। কিন্তু ভাই, মুখে বলা সহজ, কাজে করা মুশকিল। আচ্ছা একজনা যাবে, কিন্তু কি আমার লেগে জান দিতে যাবে? হাজার লোক আপনার জন্য পৃথিবীতে জান দেওয়ার জন্য রেডি আছে। বললো, কে যাবে? আমি যাব না, আমার বদলে কে যাবে? একটা হাত উঠে গেল। আমি যখন বললাম, কে পারবেন 2 বস্তা? রবিউল হাত তুলে, গোলাম রব্বানি দিলেন, সবাই দিলেন, আপনারা। একটা হাত উঠে গেল। ইনি বললেন, হুজুর আপনাকে যেতে হবে না, মায়েরা কেটা ফেলে তো আমাকে ফেলো, আমি যাব। ওটা কে ছিল জানেন? ওটা ছিল ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মা বোনেরা রে, এটা বুঝাই, ইমাম মুসলিমটা কে? আমার হোসেনের বাপেরা ছিল 3 ভাই, হযরত আলী, হযরত জাফর, হযরত উকাইল, 3 ভাই। যিনি হাত তুলেছে যাওয়ার জন্য, ইনি হলো হোসেনের এক চাচার বেটা, ইনি হলো উকাইলের ছেলে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপন চাচার বেটা, চাচাতো ভাই। উনি বলল, হুজুর আমরা চলে গেলে যায় আসে না, আপনাকে আমরা হারাবো না, আমি যাব। বলে, তুমি যাবা? বললে, হ্যাঁ। ঠিক আছে ভাই রে, হাজার হলো রক্তে যোগ আছে, চাচা